এলপিজির দাম বৃদ্ধির প্রভাব ও গ্রাহকের প্রতিক্রিয়া জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাসুদ, একে তো জ্বালানির সংকট সারা দেশ জুড়ে, তার উপরে শুরু হলো হুট করে এই বেড়ে যাওয়া এলপিজির দামের গ্যাসের দাম বাড়ানো। সবকিছু মিলিয়ে রংপুরের বাজারে এলপিজির দাম বৃদ্ধির কি প্রভাব পড়েছে, সেখানকার ভোক্তা পর্যায়ে কি প্রতিক্রিয়া? আর সাথে আপনি যথার্থই বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর অঞ্চলে কিন্তু পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সেটি সরবরাহ করা হয় না, অর্থাৎ গ্যাস সঞ্চালন লাইন থাকলেও এখন পর্যন্ত বাসাবাড়ি কিংবা যে শিল্প প্রতিষ্ঠান বা অন্যান্য জায়গায় এই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার রংপুর অঞ্চলে নেই। ফলে এই অঞ্চলের মানুষের আসলে ভরসা ছিল এই এলপিজি গ্যাস। এই এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির কারণে মানুষজনের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা। এই অঞ্চলে আমরা জানি যে 247টি এলপিজি গ্যাস স্টেশন রয়েছে। এই গ্যাস স্টেশনগুলো থেকে শুধুমাত্র পরিবহন খাতেই প্রতি মাসে প্রায় 5,000 মেট্রিক টন রংপুরের 8 জেলায় চাহিদা রয়েছে। অন্যদিকে প্রায় কয়েকশো সিলিন্ডারের যে ডিলার পয়েন্ট রয়েছে আর কি, এই ডিলার পয়েন্টে আমরা রংপুরের 8 জেলায় বাসাবাড়ি এবং রান্নার কাজে ব্যবহৃত হয় প্রায় 1800 থেকে 2000 মেট্রিক টন গ্যাস প্রত্যেক মাসেই প্রয়োজন হয়। এই সকল গ্যাসের দাম এখন বৃদ্ধির কারণে এই অঞ্চলের মানুষের কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেক লিটার গ্যাসই এখন 32 টাকা 30 পয়সা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ রান্নার কাজে যে গ্যাস ব্যবহার করা হতো সেই গ্যাস 12 লিটার সিলিন্ডারের গ্যাসের দাম এখন নির্ধারণ করা হয়েছে 1728 টাকা, অর্থাৎ এক লাফে 387 টাকা বেড়ে গেছে। খুচরা পর্যায়ে এর দাম আরও বেশি বেড়েছে, অর্থাৎ 12 লিটার সিলিন্ডার এখন বিক্রি হচ্ছে প্রায় 1900 থেকে 2000 টাকা দরে। আমরা এই মুহূর্তে একজন খুচরা বিক্রেতার সাথে কথা বলবো। আপনার কাছে জানতে চাই, গ্যাস সিলিন্ডার কত করে বিক্রি করছে? 1900 টাকা। সংকট আছে কিনা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সংকট তো আছেই। আমাদের কিনতে হয় 1850 টাকা। আমার ঘর ভাড়া আছে, বিদ্যুৎ ভাড়া আছে, কর্মচারী আছে। এই 50 টাকা মতো হয়তো 20-25 টাকা আমার ঠেকে। তো আপনার কাছে জানতে চাই, আপনি তো গ্যাস কিনতে এসেছেন, তো সেক্ষেত্রে আসলে গ্যাসের দাম যে হঠাৎ করে বেড়ে গেল, এই বেড়ে যাওয়ায় আসলে কষ্ট হচ্ছে কিনা বা কি বলবেন, সরকারের কাছে কোনো দাবি আছে কিনা? অবশ্যই আমাদের সাধারণ জনগণের জন্য এবং আমার জন্য অনেক কষ্টের সাধ্য ব্যাপার, কারণ আমরা যে বেতন পাই এটা তো হঠাৎ করে বৃদ্ধি পায় না। কাজেই আমাদের যে গ্যাস 400-500 টাকা বেড়ে গেল, তো এটা তো আমরা মানতে পারি না। এবং আমার আহ্বান থাকবে, আমাদের আসলে বলার ভাষা নেই, কি বলবো আমি এখন খুঁজে পাচ্ছি না, বলার ভাষা হারিয়ে ফেলছি। এখন সরকারের কাছে আহ্বান যেন এটি পর্যবেক্ষণ করে দেখে কিসের জন্য এত টাকা বৃদ্ধি পেল, দাম যেন কমানো হয়। সাথে আপনি শুনছিলেন যে এই অঞ্চলের মানুষ কিন্তু জ্বালানি সংকট হওয়ার পরে গ্যাস দিয়ে অনেকটা কিন্তু পরিবহন তারা ব্যবহার করতেন, গাড়ি ঘোড়া ব্যবহার করতেন। এখন গ্যাসের যখন দাম বেড়ে গেল তখন মরার উপরে খাড়ার ঘা, অর্থাৎ সব কিছু মিলিয়ে রংপুর অঞ্চলের মানুষ অন্যান্য অঞ্চলের মানুষের থেকে বেশি কষ্ট ভোগ করবে। এই অবস্থায় এখানকার মানুষের দাবি হচ্ছে, সরকার যেমন গেল ফেব্রুয়ারিতে দাম সমন্বয় করেছিল, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য বৃদ্ধির পরে তারা যখন শুল্ক কমিয়ে দামটি সমন্বয় করেছিল, একইভাবে এই গ্যাসের দাম যেন বাড়ানো না হয়, এটি যেন ভর্তুকি দিয়ে হলেও অথবা শুল্ক কমিয়ে দিয়ে হলেও এই গ্যাসের দাম যেন সহনীয় পর্যায়ে রাখা হয় এবং ভোক্তারা যেন জ্বালানি সংকটের এই মুহূর্তে এই গ্যাসের মধ্যেও যেন তারা কষ্টে না পড়েন, এটি কিন্তু এই অঞ্চলের মানুষ বলছে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে রংপুর অঞ্চলে যে 10 থেকে 12, ধন্যবাদ মাজেদ মাসুদ আপনাকে।